এই আলবিয়া আজকে কি করবে, আলবিয়ার সামনে বিয়ে করে জামাই নিয়ে টাকা নিয়ে যত টাকা ক্যাশ করে সবাই জুস করে চলে যাবে। কই দাঁড়ায় আছি না, কাজ করতেছি না। পাগল সব মানুষজন কি কি বলে না বলে, আল্লাহ এদেরকে হিদায়াত দান করে। হ্যাঁ, আমার জিনিস আমি বলেছি, আমার জিনিস, আমার ঘরের জিনিস আমি সবার সামনে তুলে ফেলেছি। দ্যাট টাইম অ্যাকচুয়ালি কি বলবো, আমি একদম ভয়ে ছিলাম। অন্য মানে আমি কিভাবে বলবো, আমি ঘরে ছিলাম, লিটারালি ঘরে ছিলাম। তো আমার স্টেটমেন্টে তো কোথাও ভুল নাই, আমার স্টেটমেন্ট কোথাও ভুল নাই, সবকিছু মেনে নিয়ে সংসার করছি। তো আপনাদের সমস্যা কোথায়? যা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট দিয়ে। আমার যেহেতু সমস্যা নাই, আমি যেহেতু এই ফ্যামিলির মধ্যেই আছি, তো আপনাদের মনে মনে সমস্যা থাকার কথা। কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস বলে একটা জিনিস আছে। সো আপনারা যারা বুঝবেন না তারা বুঝবেনই না। একবার আপনারা যারা কমেন্ট করতেছেন তাদের নিশ্চয়ই হাজবেন্ড অনেক ফ্রাস্ট্রেটেড, নিজেরা অনেক ফ্রাস্ট্রেটেড, তারা একবার বলতেছেন একবার নিজেদের আমার সিচুয়েশনে এসে তারপর বলেন কেন কি হচ্ছে না হচ্ছে। আমার হাজবেন্ডের কবরের সামনে আমাকে যাইতে দেয় না। আমি রিকোয়েস্ট করছি পা ধরে আমার হাজবেন্ডকে ঢাকায় মাটি দিতে, তারা ঢাকায় মাটি দেয় নাই, একটা স্ত্রীর কথা পর্যন্ত শুনে নাই। আমার বাচ্চারা কিভাবে যাবে এত দূর? আমার বাচ্চারা কি করবে? আমি 0.0%ও বলি নাই, আমি এখনো বলতে চাই না। আমাকে একটু হেল্প করেন, আমি আই নিড হেল্প, বাই দ্য ওয়ে গাইজ, আই নিড হেল্প। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আই নিড হেল্প। আমি এতদিন চুপ ছিলাম, বাট আমার চুপ থাকাটা মনে হয় বোকামি ছিল, আমি স্টিল বোকামি করেছি। সো আই নিড হেল্প। যারা আমাকে একটু হেল্প করতে পারবে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করুন। আই রিয়েলি নিড হেল্প। আমি বোকার মতো আমি আবারও তাদের কথায় এসে চুপচাপ ছিলাম, বাট আমার সাথে আরো বড় বাজে কিছু হবে, এটা আমি ফিল করতে পারতেছি। তারা গেছি আমি কোথাও, হ্যাঁ কোথাও গেছি আমি, এই যে কাজ করতেছি, কাজই আমার জীবন, কাজই হচ্ছে গিয়ে সবকিছু। আল্লাহর পর শুধু কাজ, কাজ ছাড়া কেউ আপনাকে ভাত দিবে না। এই দুটো কথা শোনাইতেছেন আমার ভাগিদার, আপনারা আমার যত সেলস ছিল মনে আপনারা নিয়ে গেছেন, টেনে নিয়ে গেছেন। আল্লাহ আমাকে পবিত্র মানে দুধের ধুয়ে একদম তুলসী পাতা করে দিচ্ছে। একজন মানুষকে ভালোবেসে কাউকে ভোলা যায় না, সে তার মতো তার জায়গায় আছে, তাকে আমি অলওয়েজ ভালোবাসি। এটা আমি ফ্রন্টে ব্যাকে সব জায়গায় বলবো না কেন। যার বড় ভাইকে বিয়ে করেছি তার ছোট ভাইকে আমি অলওয়েজ ভালোবাসি, ভালোবাসবো। তার রিপ্লেসমেন্ট তো হতে পারবে না কখনো। সবাই ভালোবাসে, সবাই বাসে, এটাই কথা হচ্ছে কি। এটা এই কোয়েশ্চেন্স গুলো যদি করেন এই টাইমে, এটা কি হয় বলেন? বাচ্চা কি মানে এটা কি বাচ্চামি কোয়েশ্চেন হয়ে গেল না? এত তাড়াতাড়ি একজনকে ভোলা যায়? কখনোই ভোলা যায় না। অফকোর্স আমার পাশেই দাঁড়িয়ে আছে, সো আমার পাশেই বলতেছে, আমার পাশেই অ্যান্সার দিয়ে দিচ্ছে যে আমি যেরকম যে এক্সটেন্ড অফ ভালোবাসা আমি বাসি, ওর ভাইও কিন্তু সেম ভালোবাসাটা বাসে। তো না হলে কিন্তু এই বিয়েটা হতো না। যদি আমরা তাকে নাই ভালোবাসতাম তাহলে কিন্তু আমাদের বিয়েই হতো না। অবশ্যই আমরা পারিবারিক ভাবে ওইভাবে কথা বলি, ভালোবাসার কারণেই কিন্তু আমরা এই স্টেপটা নিয়েছি। তো এছাড়া তো আর কিছু বলার নেই আপু। মানে যারা এই কোয়েশ্চেন গুলা করেন, যারা হচ্ছে কি 4, 5, 6, 7টা বিয়ে করেন, তাদের কথা কি বলবো? তারা কি তাদের 4, 5টা হাজবেন্ড কি ভালোবাসতো না? আর আমি তো ভুল করি নাই, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। আমি তো কিছু করি নাই, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যদি তাকে আমার সাথে লিখেই রাখতো, এখন তার সাথেই আমি থাকতাম। আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আরেকজনকে দিয়ে দিয়েছেন, তার রিপ্লেসমেন্টে তার ভাইকেই দিয়েছেন। এটা তাকদীরের কথা, ওইটা তো আমার কথা না। যা ভালো লাগে। এত সুন্দর আপনি চয়েস আমার, আমি সংসার করব ভাই, আমি জানি কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা না হলে আপনার আপু সমস্যা হওয়ার কথা না। আপনি একটা হিরো দেখে বিয়ে করে ফেলেন, এটা আপনার জন্য ভালো। আমার কাছে তো এখন কি বলবো, দুই ভাই তো দুই হিরোই ছিল আমার জন্য। এখন এক ভাই হিরো আছে, আগে সেই ভাই হিরো ছিল, এখনো থাকবে, কোনো সমস্যা নেই। এইটাই আমার কথা যে আমি কোনো সেলিব্রিটি না, আমি নর্মাল একটা মানুষ। আপনারা যেরকম মানুষ আমিও সেরকম মানুষ। আপনি সেলিব্রিটিদের সাথে আপনি কম্পেয়ার করেন, আলাদা জিনিস। আপনারা অন্যজন কি করেন ভাই? আমি তো নর্মাল একটা কাপড় বিক্রেতা, এই যে আমি কাপড় বিক্রি করতেছি, এছাড়া আমি কিছুই করতেছি না। মানে এই হাইপটা তোলার কারণ আমি নিজেও বুঝি নাই। আমি না অবাক হয়ে গেছি লিটারেলি। এই 7-8 দিন এত কমেন্ট দেখে আমি লিটারেলি অবাক হয়ে গিয়েছি যে কি চায় মানুষ, কি চায়। মানুষের মধ্যে জীবন আছে, মান সম্মান এবং মানহুস হবে না, মান সম্মান না থাকলে হবে না। তুমি একটু সাইড থেকে বলো, শুনতেছে না তো কেউ? মান সম্মান ওইটাই। এত তাড়াতাড়ি কিভাবে ভুলা গেল ভালোবাসার মানুষকে? আপনারা কি দেখতেছেন দুই ভাইয়ের চেহারা সেম? ফার্স্ট অফ অল দুই ভাইয়ের চেহারা সেম দেখতেছেন। আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তাও আপনাদের প্রবলেম থাকতো। আমি আমার
হাজবেন্ডের ভাইকে বিয়ে করেছি, এটাতেও আপনাদের প্রবলেম আছে। আমি আমার ডিসিশন নেওয়ার মতো এতটুকু কেপেবল আমি হয়েছি, এতটুকু এজ আমার হয়েছে যে আমি তাকে বিয়ে করবো কি করবো না। মানুষের প্রবলেম, ঘরের মেয়ে ঘরে থাকা একটা প্রবলেম। আর যদি আমি আজকে যদি এই ফ্যামিলিতে বিয়ে না করে অন্য ফ্যামিলিতে বিয়ে করতাম, তাহলে কি হতো আপনারা বলতেন তার সাথে আমার পরকীয়া ছিল, এন্ড হচ্ছে গিয়ে আমি আর আমার সবাই মিলে আমরা তাকে মেরে ফেলছি, এন্ড আমার শ্বশুরবাড়ি ওয়াজ রাইট। এখন আপনি যে ব্লেমটা করতেছেন, যেখানে যার ছেলে মারা গিয়েছে তার বাবা রাজি, যেখানে আমার যার ভাই মারা গেছে সে রাজি, যেখানে যার হাজবেন্ড মারা গিয়েছে সে রাজি, স্পেশালি যেটা বাচ্চা যার চাচাকে তারা একসেপ্ট করে নিয়েছে তারা রাজি। আপনারা কে রে ভাই? আপনারা কে? করতেছি না, আপনারা আপনাদের কাজ করতে থাকুন। আপনাদের যত টাকা কামানোর দরকার এই কোমাটা বেচে আপনারা কামান, ডোন্ট বলি, আমি কোনো কিছুই বলছি না। থ্যাংক ইউ স্যার। আমার মধ্যে যদি এত রং থাকতো আমি এখন হানিমুনে থাকতাম, আমি কাজ করতে আসতাম না, রাইট? সো যারা বিবেকবান মানুষ আছেন তারা অবশ্যই বুঝতেছে আমার সিচুয়েশনটা, আর যাদের একদম বিবেক আল্লাহ উঠাই নিয়ে গেছে তাদেরকে আমি বলবো আল্লাহ তাআলা তাদেরকে হৃদায়াত দান করুন। অলনা সাডেন হয়ে গিয়েছে, অলনা সাডেন একটা শর্ট নোটিসে সবকিছু হয়ে গিয়েছে। আমি তো চুরি করি নাই রে ভাই, এটা হতে পারে। আমার হাজবেন্ডের কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ ছিল না, তো মানে সে তার বংশের একমাত্র ছেলে, সে সবচেয়ে আপনারা ভাসুর বলতে গিয়ে মনে করতেছেন যে তার বয়স 40-50-এর কাছাকাছি। তারা দুই ভাই, আমার আনায়া আমায়া যেরকম 11 মাসের ছোট বড়, এদের ডিফারেন্সও 1.5 বছরের ছোট বড়। সো ভাসুর বলতে গেলে এটা সম্পর্কে ভাসুর দেখাচ্ছে, বাট তারা কিন্তু দুই ভাই 1.5 বছরের ছোট বড়। সো মাথায় রেখে কথাগুলো বলবেন। ওকে, সো ওকে, তুমি ঠিক কাজ করেছো। ওকে, যাই হোক, হ্যাঁ, ইটস মাই ডিসিশন, ইটস মাই লাইফ। আমি আসলে এটা আমার ডিসিশন বলতে গেলে আমার ডিসিশন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে দুই পরিবারের ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। তো যা ভালো হবে। ভাইয়া কি করে? ভাইয়া বসে আছে এখানে। If I could turn back time, I'd say a little less, do a little more. Right? If I did it all again, I'd ask for you to stay so we'd never be friends. 'Cause I would have loved you good, if only now I could. Oh, oh, if I could turn back. You came into my life, you're making me think twice. Now I need your love, I need your time, I need your body. Yeah, yeah, yeah. I need your love, I need your time, I want you, baby. Ooh, ooh, ooh. কিছু কাছের মানুষজন আমাকে বলছে যে বিয়েটা করে ফেলো, তোমার বাচ্চাদের জন্য ভালো হবে। আমি সবকিছু ফালাই দিয়ে আমি বিয়েটা করছি। আমি সবকিছুর এগেনস্টে গিয়ে আমি বিয়েটা করছি। কেন? বলছে যে সবকিছু ঠিক করে দেবে। বাবা, আমার তো কিচ্ছু ঠিক হয় না, আমাকে তো মারামারি করা হইতেছে, আমাকে তো আরো অত্যাচার করা হইতেছে। আপনারা যত আপনারা হাসান, আমার কোনো সমস্যা নাই। আপনারা যত আসার, আপনারা তো আগের থেকেই জানেন ও অ্যাডিক্টেড। আমি জেনে ও অ্যাডিক্টেড, আমি জেনেই আমি ওকে বিয়ে করছি। ওকে জাস্ট আমাকে বলা হয়েছে ওকে রিহ্যাব থেকে ভালো করে নিয়ে আসছে, এখন আর কোনো সমস্যা হবে না, এখন তুমি বিয়ে করো। ও ভালো হয়ে গেছে, ও আর কিচ্ছু খাবে না, ও ভালো হয়ে গেছে, ওকে বিয়ে করে ফেলো। আমি মনে করছি এটলিস্ট ছোট ভাইয়ের বাচ্চাগুলাকে এটলিস্ট দেখবে, এরকম অমানসিক নির্যাতন করবে না, এরকম অমানসিক নির্যাতন করবে না। আপনারা জানেন আমি অনেকবার করে বলতেছি যে আমি একটা সিভিয়ার পেইনে আমি আছে, আমার কিডনিতে স্টোন, আমি অপারেশন করতে পারতেছি না, জাস্ট বিকজ আমি আমাকে কি বারবার করে বলতেছে আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিব, আমি দিব, তুমি এখন আমাকে চালাও, আমি এখন টাকা দিব তোমাকে। আর কত সহ্য করবো? আজকে আমি বললে আপনাদের কাছে মরার দামটা না অনেক বেশি। আজকে যদি আমি মরে যেতাম, আরে আলভিয়া তুমি কেন তোমার ভাসুরকে ছেড়ে দিলা না, আরে আলভিয়া তুমি কেন এইসব বললা না, আরে আলভিয়া তুমি কেন লিগাল অ্যাকশন নিলা না। আমি লিগাল অ্যাকশন নিতেছি ভাই, আমাকে ম্যানিপুলেট করা অনেক ইজি, আমি অনেক ইজিলি সবকিছু বুঝাই ফেলে আমাকে মানুষ। আমাকে এতটুকু আদর করলে আমি তার জন্য এতটুকু দিয়ে দেই, এটা আমার সমস্যা। আজকে আমার এই সমস্যার জন্য আজকে আমার এই অবস্থা। আপনারা কত বছর ধরে আমাকে চিনেন বলেন তো? যারা আপনারা এত বাজে বাজে কমেন্ট করতেছেন, আমাকে কত বছর ধরে চিনেন? আমার আগের সংসারটা দেখেন তো, আমার সাজানো গোছানো একটা সংসার ছিল,
আমি তো কখনো আমার আগের হাজবেন্ড নিয়ে কোনো কমপ্লেন করে নাই। ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল, ওকে তো আমি ভালোবাসে বিয়ে করছি। এটা তো ভালোবাসার বিয়ে ছিল না, এটা তো কম্প্রোমাইজের বিয়ে ছিল। কম্প্রোমাইজ করার পরও যদি আমার বাচ্চাদের এই হাল হতে হয়, আমার বাচ্চাদের ওর নানার বাসায় থাকতে হয়, তাহলে আমার কি বলার আছে বলেন? আপনারা বলেন, আপনারা আমাকে ফ্রড বলেন, যা বলেন, আপনারা যা ইচ্ছা করেন। কোন আইনে আছে যে যার ছেলে মারা যাবে, বাবা বেঁচে থাকাকালীন বউয়ের ঋণ পরিশোধ করা সম্ভব? তবুও আমি করতেছি। তার বাবা তো একটুও আমার ঋণ পরিশোধ করার জন্য হেল্প করতেছে না, তারা তো আমাকে কিছু বলতেছে না। আমি যখনই সলিউশন চাই তখনই বলে যে তোমরা বড় হয়েছো, তোমরা সলিউশন করে নাও। দরকার কি ছিল বিয়ে করা? 2টা বাচ্চার জন্য বিয়ে করবে না? আমাকে সবাই বুঝাইছে যে তোমার 2টা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করো, তোমার বয়স কত, তুমি তোমার 2টা বাচ্চার কথা চিন্তা করলে ওদের অনুশোচনা আসছে, ওরা সবকিছু করবে, আমার বাচ্চাদের সবকিছু দিয়ে দেবে। ভাই আমি কি চাইছি? আমার হকটাই তো চাইছি, আমি তো আর কিছু বলি নাই। আজকে যদি আমি এত কিছু করতাম, আমি লিগ্যাল অ্যাকশন নিতাম, তাহলে তো আমি সবাই জেলের ভাতেই রাখতাম। আমি তো নর্মাল কম্প্রোমাইজে আমি মেনে গেছি। বাস ঠিক আছে। আর আমার বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে সেইখানে একা। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা আমার লোনস ক্লিয়ার করার জন্য। আমার লাইফ কেউ শুনবেও না। আমি ফুল জমাতে সবাই যেটা গেস করছেন আমি এতদিন বলতে পারি না মুখ ফুটে। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা আমার লোনস ক্লিয়ার করার জন্য। যে এটা ইচ্ছা করে দেখেন কত আমার বাচ্চারা নেই, সেইখানে আমার বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে, সেইখানে একা আমাকে আজকে তাড়িয়ে দিতেছে এই বাসা থেকে। As expected, আমি জানি আমি আর জীবনে কোথাও কোনো কিছুতে আসবো না। He's a culprit. আমার লাইফটা নষ্ট করার জন্য আমি এতদিন কোথাও আসতে পারিনি, আমি এখনো কোথাও কেউ শুনবেও না। আমি ফুল জমাতে সবাই যেটা গেস করছেন আমি এতদিন বলতে পারি না মুখ ফুটে। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা আমার লোনস ক্লিয়ার করার জন্য। যে এটা ইচ্ছা করে দেখেন কত আমার বাচ্চারা নেই, সেইখানে আমার বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে, সেইখানে একা আমাকে আজকে তাড়িয়ে দিতেছে এই বাসা থেকে। As expected, আমি জানি আমি আর জীবনে কোথাও কোনো কিছুতে আসবো না। He's a culprit. আমার লাইফটা নষ্ট করার জন্য আমি এতদিন কোথাও আসতে পারিনি, আমি এখনো কোথাও। আজকে আউটলেট বন্ধ করে আপনারা মেসেজ কেন করেন যে আপু আপনার আউটলেট কোথায়, আপনার আউটলেট কোথায়, আপনার আউটলেট ওপেন না কেন, আপনি লাইভ করছেন না কেন? তা আপনারা কি বোঝেন না যে আলভিয়া লাইভে দাঁড়ায় না কেন? মেন্টালি আমি সিক হয়ে গেছি, আমাকে মারতে মারতে আমার কিচ্ছু রাখে নাই। আমি কিভাবে আসবো লাইভে? কালকে আমি একটা লাইভ করছি, আপনারা সবাই বলতেছেন যে তোমাকে একটু মানসিক ভাবে অসুস্থ লাগতেছে, তুমি কি সিক হয়ে গেছো, তোমার কি মন খারাপ, সবাই লেখছেন। আমি কিচ্ছু বলে আমি চুপচাপ। আপনারা আর ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিতে পারবেন? আপনাকে আমি একটা ভয়েসটা আমি পাঠাই। আমি এখনই দিচ্ছি, তোমাকে নক দিচ্ছি। জি জি। ওকে ওকে। আপনার ছেলে আমাকে এত কষ্ট দিতেছে, আমি বিশ্বাস করে আমি কিছুদিন পর আমি বিষ খাবো। আপু আপনি আমাকে মেয়ে ডাকছেন, আপনি মেয়ে ডাকলে আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। আমি নাহলে সত্যি বিষ খাবো। আমার 2টা বাচ্চাকে আপনি দেখে রাখবেন বলে আপনি একটু বাপ বলে একটু বলেন।
আপনি আমাকে নিজের মেয়ে ডাকছেন। আপনি যদি নিজের মেয়ে আমি হয়ে থাকি আমাকে একটু হেল্প করেন। আমার এত জায়গা থেকে লোন আমাকে সবাই ঘিরে ধরছে, আপনার ছেলে আমাকে কোনো হেল্প করতেছে না। আপনার পায়ে পড়ি, আপনি নান্তর যা আছে আপনি আমার যদি একটা কোনাও লিখে দেন আমি ওইটা বেচে আমি লোন শোধ করবো। আপনার দুইটা পায়ে পড়ি প্লিজ আব্বু, আমি জানতাম না আপনার জন্য এরকম, প্লিজ আব্বু আপনার দুইটা পায়ে পড়ি, আমি আপনার পায়ে পড়ি, আমার আর কোনো কিচ্ছু করার নেই। লাস্ট এখন আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো কিচ্ছু নেই। একটু দয়া করে হেল্প করে না, ভাবতে তো আপনার ছেলের দুইটা মেয়ে আছে, আমি কি করবো ওইগুলোকে দিয়ে? ভাবতে একটু হেল্প করে না, আমি একদম পথের নিঃস্ব হয়ে গেছি, একটু হেল্প করে না ভাবতে, দুটা পায়ে পড়ে আমি প্লিজ একটু হেল্প করে নেবো। আমার মনে যা আমার মুখে তা। আমি কোনো মানে জগা খিচুড়ি কোনো কথাবার্তা বলতে আমি একদম পছন্দ করি না জিনিসগুলো। যাই হোক, এখান থেকে বের হয়ে আসো। আর আমি অনেস্টলি বললাম, তোমার যদি হেল্প লাগে, জেনুইন যদি হেল্প চাও আমাকে বইলো, আই উইল ডু দ্যাট ফর ইউ। ওকে, আমি কোথাও জেনুইন হেল্প পাচ্ছি না ভাইয়া। আমাকে বইলো তুমি কি কি লাগবে তোমার, সেটাও আমি করে দেবো ইনশাল্লাহ। আমাকে বলো ভাইয়া। ওকে ঠিক আছে, মানে আমার শ্বশুরের সাথে সবার মানে শোনো, তুমি আগে ডিসাইড করো আলভিয়া। আমি ডিসাইড করছি। শোনো না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি ডিসাইড করো তুমি কি চাও এবং তোমার কিভাবে সলিউশন হবে। লফুলি কি চাও, কি হেল্প চাও, সেটা আমি করে দেবো তোমাকে। লফুলি আমি আমার সেটা রাইটটা চাই। হ্যাঁ ব্যাস, সেটা আমি করে দেবো। তুমি আগে পয়েন্ট আউট করো যে ভাইয়া এইটা এটা আমাকে করে দেন, আমি হেল্প আপনার কাছে চাই, আমাকে বলবো, আমি করে দেবো। ঠিক আছে? জি ভাইয়া, এখন যেভাবে হচ্ছে সবাই মানে আমি এটাই বলতেছি যে আমি এখন আমি আমার রাইট গুলা চাই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে আলভিয়া, টেক কেয়ার, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।